আসলে এখন তো মনের মধ্যে একটা ভয় থাকতেছে, সময় মতো আমাদের বাসায় যেতে হবে, আবার সময়ের মধ্যে বের হতে হবে, একটা আতঙ্ক একটু থাকেই। তাড়াহুড়া মানে সময়ের জন্য আর কি, যেটা হয় তাড়াতাড়ি করে সবকিছু করতে হচ্ছে। হ্যাঁ, প্রয়োজন তাই আসছি ভাইয়া, না হলে তো বেরই হতাম না। এখন তো তাই হয়ে গেছে যে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আসলাম এখন তাড়াহুড়ো করে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, রাস্তাঘাটে যে হ্যারাসমেন্ট, এগুলো আসলে বলার মতো ভাষা না। দৌড়াদৌড়ি করতে হয়, আর কি করব? অবশ্যই ভোগান্তিতে হয়, ভোগান্তিতে আছি। ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় আছি। ধরেন একটা ৫ টাকার জিনিস এই মুহূর্তে ২৫ টাকা হয়ে যাচ্ছে। বাইকে আসছি, ১০০ টাকার ভাড়া আমাকে ২৫০ টাকা পে করতে হয়েছে। এখন তো এই যে সময়টা কম পাচ্ছি আর কি, যেমন আসতে আসতে বা যেতে যেতে টাইমটা কভার হয়ে যাইতেছে, আমরা রাস্তার মধ্যেই মানে কভার হয়ে যাইতেছে আর কি। এখানে এসে আপনার যে কেনাকাটা করবো ওই সময়টা একটু কম হইতেছে। দাম তো বেড়ে গেছে বহুগুণে, প্লাস মানুষের যে ক্রয় ক্ষমতার যে একটা বিষয় ছিল সেটাও কিন্তু মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ বাজার সদাই করে খাবে না ড্রেস কিনবে, মার্কেটিং করবে, সেটা কিন্তু আজকে আমাদের কাছে খুবই একটা মানে বিরাট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। প্রয়োজনের জন্য বের হয়েছি, অতিরিক্ত প্রয়োজনের জন্য। সেভাবে যে আমরা খোলামেলা মার্কেটিং করতে পারতাম সেটা তো পাচ্ছি না। ঝুঁকি নিয়ে যেটা একেবারেই মানে খুব বেশি প্রয়োজন সেই জন্য বের হনো লাগছে বাসা থেকে, যার জন্য আসা। এখন এই যে তাড়াহুড়ো করে মানে জিনিসটা যে ভালোভাবে আমরা দেখে কিনবো সেটা পাচ্ছি না। এখন দৌড়রূপে থাকে। কেন? দৌড়রূপে থেকে আবার কারফিউ ৫টায় কারফিউ শুরু হয়ে যাবে, আবার আর্মির সামনে পড়তে হবে, আবার তাদের জিজ্ঞাসাবাদে আছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, অনেক ভোগান্তি। এই যে বাজারে ঘুরিয়া মাল জিনিস ঠিকমতো দরদাম করে কিনতে পারতেছি না, যা চাই তাই দিয়ে চলে আসতেছি। আমরা খুব যারা সাধারণ মানুষ খুব অসহায়ের মধ্যে আতঙ্ক নিয়ে কেনাকাটা করতেছি, ভয়তে ভয়তে কেনাকাটা করতেছি। দ্রব্যমূল্যের দাম কেমন? দাম খুব বেড়ে যাচ্ছে। এই যে এখন হলো করলা কিনলাম ১৪০ টাকা কেজি, যে করলার দাম ৮০ টাকা ছিল। করলা যেটা উস্তা না, যেটা করলা। এই যে আমরা এটা সাধারণ মানুষ কী করে এটা চলবো, কী করে? আমাদের কোনো আরই নাই অস্তিত্ব। আমরা এখন মানুষ হিসাবে এখন নাই, আর এখন গরুর মতো বাস করতেছি। অবশ্যই আতঙ্ক নিয়ে কেনাকাটা করতেছি, আতঙ্ক নিয়ে কেনাকাটা করছি না। সময় এই রোদ্রের মধ্যে তো বের হওয়া যায় না, আর রাস্তার মধ্যে যে মহামারী, কোনো বাচ্চাদের নিয়ে তো বের হওয়ার সমস্যা নেই, কিন্তু আমাদের মহিলা তো কেনাকাটা সারা মাসই থাকে।
কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিসও থাকে মার্কেটে আসার জন্য, যে এটার কোনো একটা যেন ব্যবস্থা যেন শীঘ্রই ভাবে নেয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আবার 1 টাকা জিনিস 5 টাকা হয়ে গেছে, আবার অনেক জিনিসও পাওয়া যাচ্ছে না, কারণ ওনারাই তো মাল আনতে পারতেছে না, বা দাম বাড়তেও পারে, আর দেখা যায় সাইজ পাওয়া যাচ্ছে না, এটা তো আমাদের জন্য সমস্যা।